বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিস্তি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আজকে আমি আপনাদের সামনে সাধনা সম্পর্কে কিছু বলবো। যে আলোচনাগুলো যারা পৃথিবীতে মুর্শিদ ধরেছে, সাধনা করে, তাদের জন্য এই আলোচনাটি প্রযোজ্য। যেমন একটি কবিতায় বলা হয়েছে, আমাদের দাদাগুরু জালালউদ্দিন খাঁ বলেছেন, মানুষ থুয়া ক্ষুধা বোঝো, এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ভজ কোরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া। রূপে মিশায়া রূপে আছে, আছে ছায়া। ফুল ফুটেছে প্রেমের গাছে, আরব দেশে মক্কার ঘর, মদিনায় রাসূলের কবর, বায়তুল্লায় শূন্যের পাথর। মানুষেই তো সব করিয়াছে, মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিখুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারিফত সিদ্ধের ঘাট, মানুষেই তো সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিখুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারিফত সিদ্ধের ঘাট, সবই তো মানুষের কাছে। মানুষেই করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিখুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। মানুষেরই ছবি আঁকো, পায়ের ধুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিষয়ক গোপন আছে। জালালে কয় মন রে পাজি, করবে কত বেলে হাজি, মানুষ তোমার নায়ের মাঝে, একদিন গিয়া হবে পারে। আজকে আমি কুলসুম চিস্তি আপনাদের সামনে যে কবিতাটি পাঠ করলাম, এই কবিতাটির মধ্যে এমন কিছু আছে যে শেষে দেখা যায় এই মানুষের কাছেই যাইতে হবে, এই অলি আউলিয়াদের কাছে যাইতে হবে। সেই অলি আউলিয়ার কাছে গেলে তারা যেমন প্র্যাকটিক্যালে সাধন করিয়েছিল, সেই সাধনা করে আল্লাহকে লাভ করেছে, আল্লাহকে দেখেছে, ঠিক তেমন করে বাস্তবে আমরা যদি শরীয়তের পাশাপাশি কোরআন হাদিস পড়ার পাশাপাশি আমরা যদি দেখা যায় কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে এই সাধনাগুলো করতে পারি, তাহলে এই আমাদের মানব জীবন ধন্য হবে। কথাটি হলো আরও একটি ছোট কবিতা দিয়ে আপনাদেরকে বলবো। কি আছে হাদিস দলিল ফেকা, কোরআনের মাইনে কঠিন, বিসমিল্লার 19টি হরফ, রয়েছে দোজকের জামিন। 7 খণ্ড দোজকের কাছে 19 জন ফেরেশতা আছে, আউযুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে সাকিন। তারপরে সূরা ফাতিহা বলে, পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে, ইসমে আজম রয় বাতিন। তো এই কবিতাটির মধ্যে একটি জিনিস পাই, পিছের কথা আগে চলে। এই বিষয়টি হলো, নামাজি মানুষ যখন দাঁড়ায় তখন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে। আলহামদুলিল্লাহ তখনই মানুষ বলে যখন কাজের শেষে হাতে পুরস্কার পায় বা মায়না পায়, তখনই আলহামদুলিল্লাহ বলে। নামাজের শুরুতে এই যে আলহামদুলিল্লাহ বলল, হাতে কি পেয়ে বলল? নামাজে তো মাত্র দাঁড়াইলো। নামাজের পুরস্কার যখন পাইতো আর তখন যদি কইতো আলহামদুলিল্লাহ, তাহলে এটা ঠিক ছিল। নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ কি পেয়ে বলল, তাই সাধক বলেছে পিছের কথা আগে চলে। আলিফ লাম মিম যোগে মিলে, ইসমে আজম রয় বাতিন। ইসমে আজম বাতিন যে বিষয়টা, সেই বিষয়টি হলো আল্লাহকে পাইতে হলে আগে আমাদেরকে একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। এরপরে তিনি আমাদেরকে যেই সাধনাগুলো দিবেন, সেই সাধনাগুলো শেষে আল্লাহর থেকে যখন পুরস্কার পাবো, তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো। হে জগতবাসী, আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ছোট মানুষ, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আপনাদেরকে এই কথাগুলো কেন শুনাইলাম, আমরা যেন একজন কামেল মুর্শিদ ধরিয়া সাধনা করিয়া আমরা যেন আল্লাহর সাক্ষাৎ পেয়ে যেতে পারি, এর জন্যই আজকের এই আলোচনা। সামনে আপনারা কি ধরনের আলোচনা চান কমেন্টে জানিয়েন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।